এখানে ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। এখন আমি ডাল দিয়ে দিব। আমি মুগ ডাল আজকে পাতলা করে রান্না করব, পাতলা ডাল করে রান্না করব। এইখানে হচ্ছে রসুন আর মরিচ দিয়ে দিয়েছি, আর কালকের এই যে গোশ ছিল এটা গরম করে নেব। আজকে রান্না বান্না একটু কম। এখানে চা বানিয়ে নিয়েছি, চা খাচ্ছি। তো এখানে ডাল দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। তো ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি এখন ঘন্ট করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে ঘুঁটি দিয়ে ঘন্ট করে নেব। তো এখানে আমি ডাল খুব সুন্দর করে ঘুটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিব না, ঘনত্বটা আমি একটু বেশিই রাখবো। ফুটে যাওয়ার পরে কিন্তু আমি টমেটো, এখানে এই যে হাঁসের ডিম নিয়ে এসেছি বাড়ি থেকে, দেখুন এর মধ্যে একটা মুরগির ডিমও আছে। এখানে এই যে ডালটা ফুটছে। হাঁসের ডিমগুলো অবশ্য আমাদের বাড়ির না, কেনা ডিম, কিনে নিয়ে এসেছি। এখানে ডাল খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। রান্নাটা আমি একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করছি, কারণ আমি মেয়ের স্কুলে যাব, ছোট মেয়ের স্কুলে। দিয়ে দিলাম ধনিয়া কুচি পাতা। তো এখানে যে ডাল বাগারের জন্য আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এই পাশে যে ডাল ফুটে গিয়েছে, ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি। পেঁয়াজ ভাজি করাটা হয়ে গিয়েছে, আমি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। আজকে ক্যামেরা ধরার কেউ নাই, একা একাই ক্যামেরা ধরতে হচ্ছে। আর এক হাতে ক্যামেরা ধরে অত কিছু করা যায় না। ডাল রান্না। এখানে যে টমেটো কেটে নিলাম, আর এখানে যে গাজর টমেটো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমার 2 মেয়েরই গাজর খুব পছন্দ, আর টমেটো আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে এইভাবে খেতে। ধুয়ে এইভাবে আকড়া করে ধুয়ে লবণ দিয়ে খাই। এইভাবে ডাল রান্না কিন্তু অনেক টেস্ট হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে।